গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার মনটা ভালো নেই। আমি এখন এসেছি একটু চা করব। কতবার চা করব বলো তো? কতবার চা করা যায়? একবার করছি ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার করছি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো জলটা তো কমে যায় বলো, বারবার গরম করতে করতে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার জল মেশাচ্ছি, গরম করছি। আচ্ছা বলো, এগুলো করতে আমার সময় লাগে না? সারাদিন আমাকে কাজ করতে হয়, তারপরে 50 বার চা গরম করতে হয় সকালবেলা। কার না মাথাটা গরম হয় বলো? আজকে তুমুল ঝগড়া করেছি। তো চলো, কার সাথে করেছি, কি করেছি সবটাই তোমাদের বলবো। এখনো ভীষণ অন্য বাড়িতে ফ্যান চলছে, ফ্যান চালানো শুরু হয়ে গেছে, কিন্তু আমার ঠান্ডা কমেনি। আমার এখনো বাবা ভীষণ ঠান্ডা। এই যে সোয়েটার পরে মাথায় মাফলার দিয়ে কাজ করতে হচ্ছে, কাজ করতে করতে অন্য মানুষের গরম লাগে, কিন্তু আমার হাড় কাঁপুনি ধরে। তো চলো আসছি তোমাদের কাছে ফিরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই? হ্যাঁ, আমি সমাধি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন হাসির ভিডিও নিয়ে। জানোই তো আমি মজা করি, কন্ট্রোভার্সি করি, ঝগড়া করি, সবই করি। তোমাদের কেমন লাগে আমি জানি, তোমাদের ভালো লাগে না, তাই জন্য তো আমার ভিউজ নেই, দেখতে আসো না। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি আমার মনের কথা তোমাদের কাছে বলতে চলে আসবো। তো এখন আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প কথা টথা এসব করতে। তো সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। ভালো তোমরা আছো আমি জানি বাবা। আমি ভালো নেই, কারণ মন মেজাজ আমার ভালো নেই গো, মন মেজাজ আমার ভালো নেই। কারণ এই 50 বার চা করতে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তো চলো চাটা আবার গরম করি, আবার একবার গরম করি। কি করব বলো, কি করবো? আমি আর অসহ্য হয়ে যাচ্ছি। এই যে আমার এই যে ভেরু, উফ বাপরে বাপ, আমার মাথা কে নেব জানো? শুধু চা করো চা করো। 10 মিনিট আগে বলেছে চা করতে, তো 10 মিনিট আগে আমি চা করেছি, আবার এই দেখো আবার এই গরম করতে বসালাম। তা বলো কার না মাথাটা গরম হয়? হ্যাঁ দাঁড়াও, এটা এদিকে রাখি, বুঝলে? এই তোমরা আমায় ভালো করে দেখতে পাবে, আচ্ছা? হ্যাঁ, এই দেখতে পাচ্ছ। তো সে আবার চাটা বসালাম। তো চা গরম করো, চা দাও চা দাও চা দাও। খায় তো একবারই চা, তাই যদি এরকম বিরক্ত করে তা কোন মানুষের ভালো? আমার এত কাজ, আমার এত কাজ। আজকে আমার আবার সোনা বাবাটাকে একটু চান করাবো, বুঝলে? একটু চান করাবো, চান টান করিয়ে তারপরে আমি কাজ টাজ করবো। তারপরে আমার আবার গপু সোনা আছে, আমার গপু। ও বাবা, বেশি দিয়ে ফেললাম দাঁড়া। একটু চিনি খেলাম, মিষ্টি মিষ্টি কথা যাতে বেরোয় আর কি। তাই চাটা বসিয়ে ফেললাম। ও ঠান্ডা গো, লোকের বাড়ি ফ্যান চলছে, আমার ঠান্ডা যাচ্ছে না। আসলে আমার শরীরে তো রক্ত নাই, ইমিউনিটি পাওয়ারটা কম। কি করবো বলো? আমার মা তো ওই যে বললাম, আমি যখন পেটে ছিলাম তখন আমার মা খেতে পাইনি, আমার ঠাকুমা বার করে দিয়েছিল। আমার মা তো নাম করা ছিল একজন, আর নাম করা থাকার জন্য কি হয় বলতো, বাড়িতে অনেক লোকজন আসে, এই আসে সেই আসে, অনেক আর কি মার মানে খোঁজ খবর নিতে নিতে আসতো। তো ওইটা আমার ঠাকুমা পছন্দ করতো না, ওই জন্য আমার ঠাকুমা দিয়েছে, বার করে দিয়েছে। তো বলছে এত ভালো মানুষকে আমি বাড়িতে রাখতে পারবো না, ছোট কাপে চা খাই আর কি, বুঝেছো? কারণ এতবার গরম করতে করতে চাটা আমার শুকিয়ে যাচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প। তো আজকে কি রান্না করবো ঠিক নেই, কালকে রান্না বান্না আছে, ওই জন্য খুব একটা রান্না করবো না। আর আমার এই তো ভেরু, এ তো মানে যা দেবো তাই দিয়ে খেয়ে চলে যাবে, এর কোনো মুখ নেই জানো। কি ভালো মানুষ, কি ভালো মানুষ। অন্যদের বর্জ্যের তো দেখি বাবা, একটা তো চালা ভাঙ্গা, একটা হচ্ছে পঙ্গু, একটা হচ্ছে মোদো মাতাল, মানে ওই যে ধর্মের সার সোমনাথটা, হ্যাঁ, আর একটা তো চুল্লুখোর। বলো কি করবো বলো, এদের বর আর আমার বর। সত্যি তোমাদেরকে আর কি বলবো, এদের বরদের দেখলে না আমার শরীর মাথা জ্বলতে থাকে একদম। এরা কি করে এরকম করে তাদের বউদের সাথে করতে পারে গো? কি করে পারে? যাই হোক, দেখো সকালে তো আমি ভাত খাই, তো আমি একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, সেটা বড় কথা নয়। কিন্তু এখন আমি সমাধি, আমি একটু পাউরুটিটা সেঁকে নিই, একটুখানি পাউরুটি আর চাটা খেয়ে নিই, তারপরে ঘরের অনেক কাজ, তো সেই সব কাজকর্ম করতে হবে আমাকে। খুব অবস্থা খারাপ ঘরের। 2 পিস পাউরুটি খাবো, বেশি খাবো না, বুঝলে? ওই আর কি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার মতন অল্প করে আর কি। খাই আমি বেশ তার দিকা নিয়ে, এতটা মতন ভাত আমি সকালবেলা খাই। মাছ ভাজা দাও, একটু চাক করে বেগুন ভাজা দাও, যাই দাও না কেন, ভাত আমি এই এতটা মতন খেয়ে নিই সকালবেলা। আমার তো সরু পেট, আমি জানো তো আর্ধেক খাবার হজম করতে পারি না, হজম হয় না। কিন্তু কাল থেকে আবার কি শরীরটা খারাপ, ভীষণ খারাপ আমার। নাই যখন আমি ব্লগ চ্যানেলে আসি আমার তখন প্রচন্ড শরীর খারাপ করে, সেটা আমি তোমাদের বোঝাতে পারি না জানো। যখন আমি আবার কন্ট্রোভার্সি চ্যানেলে চলে যাই তখন আমি টক করে ফুটি। কি চরিত্র না আমার, এরকমই গো আমি। তো আমার যখন এই ভ্লগ চ্যানেলটায় যাই না, এই ব্যাপার পরিস টরিস না, ভ্লগ চ্যানেলে গিয়ে আমার শরীর একদম চনমন চনমন চনমন। তার মধ্যে আজকাল আমি আবার লাইভে আসি। তোমাদের কেমন লাগে বলো তো আমার লাইভটা? ভালো লাগে না? জানি তো ভালো লাগে। হ্যাঁ, সব মহান মহান ব্যক্তিরা আসে ওখানে, কমেন্ট করে। তো আমি জানি যারা কন্ট্রোভার্সিতে মানে মানুষ যারা কন্ট্রোভার্সি ভালো করে করে তারাই তো আমার সাথে থাকে। আর বাদ বাকি আমি যাদের ওরা মানে অন্যরা যারা কমিউনিটিতে দেয় তারা সব গরু ছাগল জানোয়ার ভেড়া, বুঝলে? তো মানে আমার বিরুদ্ধে যারাই কথা বলবে, হ্যাঁ আমার বিরুদ্ধে যারাই কথা বলবে তারা কিন্তু কেউ মানুষ না, কেউ মানুষ না গো, কেউ মানুষ না। কিন্তু আমি যাদের বিরুদ্ধে বলবো তারা
গরু ছাগল ভেড়া হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমাকে যারা সাপোর্ট করে কথা বলবে তারা হচ্ছে এক একটা নক্ষত্র, স্টার স্টার, বুঝেছো, স্টার তারা। তা সেই জন্যই আমি ওদের কমিউনিটিতে দিই। যাই হোক, মাখন আর মাখাবো না, এমনি খেয়ে নেবো। মাখনটা মাখালে একটু ভালো হতো বলো, মাখনটা দিয়েই খাই। কিন্তু সে মাখন তো ফ্রিজে থেকে পুরো শক্ত কাঠ হয়ে গেছে, আমার মতন হয়ে গেছে। এখন কি করবো জানি না, দেখি ছুরি দিয়ে একটু কাটতে টুকতে পারি নাকি, মনে হচ্ছে হবে না। এই এখন কেটে কুটে ইচ্ছা করে বলো তো, ভুলে গেছিলাম আগে বার করতে। ভীষণ কাজকর্ম আছে তো, আর এই যে জানোই তো মঙ্গলবারটা একটু আর্লি থাকে, ওই আর্লি করতে গিয়ে সব চার্লি হয়ে গেছে আমার। তো আর্লি আমার চার্লি, ওটা তো আমার চার্লি, জানো না, আর চার্লি তাড়াতাড়ি চলে গেছে। ও যা দেবো তাই দিয়ে খেয়ে নেয়, স্বাদ চলে রা করে না। কিন্তু মন পেলাম না গো, মন পেলাম না, এত করলাম কিন্তু মন পেলাম না, কি করবো বলো। কষ্টের কথা আমি কোনোদিন কাউকে তো তোমাদের বলিনি, আমার অনেক কষ্ট গো, অনেক কষ্ট। এই যে আমার শ্বশুর শাশুড়ি আমার মুখ দেখে না কেন বলো, আমিও দেখি না, তাই আমি একদম ওদের সহ্য করতে পারি না, একদম আমি ওদের সহ্য করতে পারি না। আমার শ্বশুরটা যদিও ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি বাবা রে বাবা, আর আমার মা, তাকেও আমি সহ্য করতে পারি না। আমার মা একেবারে 1 নম্বরের খা, আর তারপরটা বাকিটা বললাম না। তো সেই কারণে আমি একদম সহ্য করতে পারি না। আমি তো ভালো, আমি তো সতী না, আমি সতী বলেই তো আমি দেখো মন্দিরে এখন এসে সংসার করছে, আমি সহ্য করতে পারছি না। ওরে না, তুই যখন অসতী ছিলি তখন তো আমি তোকে বুকে মাথা নিয়েছিলাম, তাহলে তুই কেন হঠাৎ এখন সতী হতে যাচ্ছিস? আমার জ্বলে যাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে। মন্দিরে আর সতী হওয়া আমি মেনে নিতে পারছি না, একদম পারছি না, ওই জন্য তো পেছনে পড়েছি। নে দেখ কি করবি করবি, কল রেকর্ডিং ফাঁস করছি, আমার কি করবি, আমার কিছু করতে পারবি না। আমার হচ্ছে গিয়ে জেঠুমণি, আমার জেঠুমণি আছে, কিন্তু তোরা কিছু করতে পারবি না। তো জেঠুমণি আমায় বাঁচিয়ে দেবে। হ্যাঁ, দিল্লির কেসটা তো জেঠুমণি দেখছে, আর দেবদূতেরা বাবা কি ভালো দেবদূত গো, তোমাদেরকে কি বলবো। কোথায় গিয়ে আমাকে সে খাইয়ে দাইয়ে আমাকে, আমার বরকে একটা পয়সা পর্যন্ত নেয়নি। কি করে নেবে বলো? আমি ওদের কাছে এত কান্নাকাটি করেছি যে আমার একটা পয়সা নেই, করি নেই, আমার সন্তান নেই, আমার কিছু নেই, এই ইউটিউব করেই আমার চলতে হয়, কারণ আমার বরের পয়সা আমার জল গরম হয় না। এইসব আমি জেঠুমণির কাছে বলেছি, দেবদূতের কাছে বলেছি, তারপর আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে জানো। সেই জন্য একবেলার খাওয়ার পয়সাটা ওরা আর নেয়নি, তা আমারই ভালো হয়েছে। নিসনি যা বাবা, তোদের পয়সা বেঁচে, আমার পয়সাটা তো বেঁচে গেল। তো যাই হোক, মাখনটা মাখানো হয়ে গেছে, এই যেরকম করে দেখো কেটে নিয়েছি, দেখো কতটা বেরিয়ে গেছে, তো পুরোটাই লাগিয়ে দিয়েছি। কি করবো আর, কোথায় গেল দেখছো, একটা কাজ করছি আর একটা কাজ বেড়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এটা হয়ে গেছে, এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে চাটা খাবো তোমাদের সাথে একটু গল্প করতে করতে। তারপর কত কাজ, আজকে তো আবার চান করাতে হবে আমার সোনাটাকে, বড় ছেলেকে আজকে আবার স্নান করাবো। উফ, এই একটা জ্বালাবো ওকে স্নান করানো। তোমাদের স্নান করানোটা আমি দেখাতে পারবো না, কিছু মনে করো না, কারণ ও না ভীষণ দুরন্ত, ভীষণ, হ্যাঁ আমার মতন ছটফটে হয়েছে বুঝলে, আমার মতো। আমি যেমন একটা সেকেন্ড এক জায়গায় বসতে পারি না, আর আমার মুখ খলখল করে চলতেই থাকে, ওরও সেরকম হয়েছে জানো। ওর কি আবার বলো তো, ও আবার একটু পোঙ্গা খুটুনি হয়েছে। ওই কাকে যেন আমি পোঙ্গা খুটুনি বলতাম, তো ওই জন্য আমার ছেলেটাও পোঙ্গা খুটুনি হয়ে গেছে। কি অবস্থা আমার জানো, ভগবান আমায় সব ফিরিয়ে দিচ্ছে। আমি লোককে যা বলেছি না, সব আমার সাথে ঘটছে, বিশ্বাস করো। এই কাজ করতে করতে তোমাদের সাথে কত কথা আমি শেয়ার করি, মনের কথা, তো আমি আর কি বলবো বলো। তো যাই হোক, একটু চিনি দিয়ে নিলাম, সেটাও তো তোমাদের বলতে হবে না, সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সব আমার হয়ে গেছে, আর রুটিটা এখন এখানেই থাক, গ্যাসটা অফ করে দিই। তো চলো ওই ঘরে থাকে বাবা, এখন একটু ওই যে কাজ করতে এলাম তো, সোয়েটারটা আর এটা খুলে ফেলেছি, একটু ঘেমে গেছি। যাক, এটা আমি সমাধি। কিন্তু এবার আমি চলে যাই আমার চরিত্রে। হ্যাঁ, আমার কাল্পনিক চরিত্র, আমার টোটালটাই কিন্তু কাল্পনিক চরিত্র। কারোর সাথে যদি মিল হয়ে যায় তার জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী নই, আমার এটা কাল্পনিক চরিত্র। তো যাই হোক, তারপরে দেখো এইবার যে আমি চাটা নিয়ে চলে এসেছি, একটু চাটা দিলাম, খেয়ে খাক না খাক জানি না, খুব মাথা গরম আজকে আমার, খুব মাথা গরম। হ্যাঁ, এতবার করে আমি চা গরম করবো, আমার কি কোনো কাজ নেই বলো তো? হ্যাঁ, কাজ নেই, চা দিচ্ছি খাবে না, চা দিচ্ছি খাওয়ার সময় নেই, এই যাচ্ছি গরম করো, আসছি গরম করো, যাচ্ছি, এই করতে 4বার 5বার জলটা ফোটালাম নামালাম। এটা কি সম্ভব বলো তো? আজকে আচ্ছা করে দিয়েছি, এই কাল থেকে তুই তোর চা নিজে করে খাবি, আর পারবো না, আমি সহ্য আর করবো না, তাতে যা হয় হবে আবার। কত কি করি বলো তো মানুষটার জন্য। এই যে শুটকি মাছ বাটা করলাম, নিজেকে বেটে খেয়ে নিলাম, তবু মন পেলাম না। বাটে খাইয়ে দিলাম তো নিজেকে, কিন্তু দেখো মন আমি পেলাম না, মন। আর তার সাথে ওটাও বাদ দাও, ওটাও পাই না। হ্যাঁ, তো যাই হোক, আমার মন ধন সব আলাদা জায়গায় চলে গেছে গো, আমি আর পাচ্ছি না। এই জন্য তো মন্দিরাকে আমি আমার মনের কথাগুলো বলেছিলাম, যে মন্দিরা, মেন্ডু, তুই জানিস না বনু আমার সোনা, আমি যে 10 বছরের 6 বছরের ছোট ছেলে, 6-7 বছরের ছোট না, 10 বছর, মেন্ডি এবার একটু বাড়িয়ে বলেছে ভাই, অত না। তো এই যে ছোট ছেলেটার সাথে একটু প্রেম করেছি, শুধু কি প্রেম করেছি বল, আমার মনের যত যা আকাঙ্ক্ষা আমি সব মিটিয়ে নিয়েছি।
সব মিটিয়ে নিয়েছি, কারণ আমি তো ভালোবেসেছি ওকে না। যেটা আমি পাইনি সেটা কোথায় পাবো, কোথায় কে দেবে বল, কে দেবে? যাই হোক, অত খুলে তোদেরকে আমি বলতে পারছি, তোমাদেরকে আমি বলতে পারছি না। দাঁড়া একটু খেয়ে নিই না, তোমরা একটু খাও খাও খাও। আবার একটুখানি আমার বড় ছেলেকে চান করাতে হবে। এই ছেলেকে চান করানো যে আমার কি কষ্ট, কি কষ্ট। কোথায় গেলি বাবু? আয় বাবা, আয় 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 বাবা, আয় আয় আয়। দেখছো লাভ মেরে চলেছে তো না? কোথায় গেলি বাবা, কোথায় গেলি? কি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে গো। আর এর একটা স্বভাব হয়েছে জানো, সারাদিন শুধু ওই যে বললাম পোঙ্গা খুটুনি, আমি একজনকে পোঙ্গা খুটুনি বলি জানো তো, তার নাম কিন্তু পূর্ণেন্দু। হ্যাঁ, পূর্ণেন্দু চ্যাটার্জি। তো আমি না তাকে পোঙ্গা খুটুনি বলি। ভালো মানুষকে খারাপ বলা স্বভাব আমার, কিছু মনে করো না তোমরা। ভালো মানুষকে খারাপ না বলতে পারলে না আমার না কেমন যেন গুড়গুড় গুড়গুড় করে পেটের মধ্যে। তো সেই কি দুষ্টুমি করে জানো, কি দুষ্টুমি করে আমি তোমাদেরকে কি বলবো। দেখো ওর বাবার ওই গেঞ্জি ধরে ওহো, ভাল লাগে না সত্যি, আমার ভালো লাগে না। ও পারি না জানো, একদম পারি না আমি, ভালো লাগে না। মুখের মধ্যে জড়িয়ে টড়িয়ে কি করছে দেখো, একদম আমার ওনার আমার এবার আমার ইয়েটা নিয়ে নিয়েছে। দেখবে তোমরা, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। কি করছো, কি করছো? সোনা করে না, করে না, ও করে না বাবা, করে না আমার সোনা, করে না, টানো, ছাড়ো 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 ছাড়ো। উফ, তো দুষ্টুমি করে ভালো লাগে বলো তো? এত কাজ বাজ সামনে আমার আর এগুলো ভালো লাগছে না গো, আমি আর পারছি না। এগুলো করবো, তারপরে আবার পুজো। ও কেন যে আমার মাথার উপরে দিল গো এই দায়িত্ব। ও বাবারি বাবা, এইটা করতে গিয়ে তোমাদের তো দেখাতে পারবো না, কারণ আমি যেভাবে পুজো দিই সে আমি আমার মতো করে পুজো দিয়ে দিব, যে কিনা সে যা হবার হয়। টফি পাপি এনে রেখে দিয়েছে আমার বর, টফি দিয়ে দিয়ে একটা সকালবেলা উঠে ব্যাস সারাদিনের নামে ওই টফি চললো। আবার সেই দুপুরবেলা গিয়ে একটুখানি নকুলদানা, ব্যাস শেষ আমার পুজো দেওয়া। আর আমি ওই গোপুর ধারে কাছে পাশে খুব একটা আমি যাই না, এসেছে থাক, ওটা কোনো ব্যাপার নয়, থাকুক। আমার ননি সোনা, আমার ননি থাকুক। এই ননি আর নুনু নিয়ে আমার যে কি অবস্থা তোমাদেরকে কি বলবো। না পাচ্ছি ননি সামলাতে, না পাচ্ছি নুনু সামলাতে, কি অবস্থা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো এবার আমি এখনো ওই যে চান টান করিয়ে দেবো, স্নান করিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো দেখো দেখো, তোমাদেরকে একটুখানির জন্য আমি চলে গেছিলাম, আবার চলে এসেছি। শোনো শোনা, ও আমারে বাবা বাবা, দেখেছ খালি আমাকে চাটে জানো, ওর মা ছাড়া আর কিচ্ছু চায় না, ওর বাবা টাবা দরকার নেই, ও মা হলেই হলো। ও বাবা দেখছো কিরম, ও শোনা, খুব মারবো কিন্তু, খুব রেগে যাচ্ছি কিন্তু, আমি খুব রেগে যাচ্ছি না, এরকম করবে না তুমি একদম। দেখছো কিরকম কথা শুনে, ও জানে যে মা এখন ক্যামেরা চালিয়ে বসেছে, বোঝে। আর কি করছে জানো, বলছি পা ধুয়ে আসো, পা ধুয়ে আসো, মুতু করেছো পা ধুয়ে আসো, মুতু করেছো পা ধুয়ে আসো, সে কিছুতেই পা ধোবে না। কি অসভ্য হয়েছে বলো। আমি 4টে পা ওকে ধুইয়ে নি, কেন বলো তো? ওই খাটে ওঠে তো, দেখো লোকের বাড়ি পোষ্য আছে, পোষ্যর পা ধোয়ায় কিনা আমি জানি না। তো আমার আবার পোষ্যকে পা ধোয়াতে হয়, দাঁতও মাজাই, সকালবেলা আমি দাঁত মাজাই, তারপরে আমি পটি করে পোচ্ছুচু করে দিই, তারপরে আমি হাগুমুতু করলে পরে পা ধুয়ে দিই। আর আমার তো পোষ্যের একটা স্বভাব আছে, এই যে বললাম পোঙ্গা খুটুনি, খালি ঘুরে 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 খালি ঘুরে 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 যখনই ক্যামেরায় তোমাদের দেখাতে যাই ওর হচ্ছে এই পোঙ্গা খুটুনি। কি যে জ্বালা না, আমার মনে হয় দই ভাত শোনা, এত নড়ে না বাবা, একটু নড়ে না, আমি শোনা। তোমরা এত দেখতে ভালোবাসো না, তোমরা দেখতে ভালোবাসো বলে আমি ওকে নিয়ে না দেখিয়ে তোমাদেরকে মানে পারি না গো, না দেখিয়ে। দেখো স্নান করিয়েছি, একদম ঝরঝর ঝরঝর করছে না, আলো পড়লে না একদম সাদা ঝকঝক রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট। আর এই যে মুখের লোমগুলো একটু কাটাতে পারিনি, হাতের টাতের গুলো মোটামুটি কেটে দিয়েছি, হাতের লেজু পোছ পাছা সব কেটে দিয়েছি, শুধু এই গলার এই মুখটা একটু কাটিনি। ভাল লাগছে না সোনাকে আমার? আমার শোনা গো, আমার শোনা। চলো বাবা তা শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো, একটু শো তো, একটু শো। দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আমি, ওর বাইরে কিছু খুব একটা খাওয়াই না, মাসে একদিন করে একটু মাংসের 2-3টে টুকরো, একটু ওই গাজর তোমরা বলেছো ওই দিয়ে একটুখানি মেখে দিই, ওই 18-19 গাল, তার বেশি আমি এক ফোঁটাও দেবই না। ডায়েট কন্ট্রোল করতে হবে, আমি ডায়েট কন্ট্রোল করি, আমার ছেলে করবে না? আমি ননিকেও ডায়েটেই রেখে দিয়েছি, অল টাইম ঘুমায়, বেশি ওঠাই না। ওই একটা লজেন্স সকালবেলা দিয়ে দিই, আমি বর এনে রেখেছে টফি, সে এনে রেখেছে, ওইটা খাওয়াই। আর দুপুরবেলা ওই 2টো নকুলদানা, রাত্রিবেলাটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না।
রাত্রিবেলা আমি কি খাওয়াই সেটা তোমাদেরকে বড় কথা নয় জানার, আছে গপু আছে, ব্যাস, ওর থেকে বড় কিছু আর তোমরা জানতে চেও না গো আমার কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে আজ আমি রান্না বান্নাটা, এখন আমি তো আর তেলাপিয়া মাছ খাই না, দেখো এখন আমি ইনকাম করছি। হ্যাঁ, একটা সময় আমি খুব কম ইনকাম করতাম, তেলাপিয়া দিয়ে চালিয়ে দিতাম, 3 বেলা তেলাপিয়া। তো ওই তেলাপিয়া খেয়ে খেয়ে আমার তেলানিটা বেড়ে গেছিল, সেই জন্য এখন আমি তেলাপিয়া একটা বাদ দিয়েছি, এখন আমি একটু অন্য অন্য মাছ খাই। তো দেখো আমার পরিবর্তন হয়েছে কেন বলো, আমি পয়সা রোজগার করেছি, আমাকে দান করেছে কত লোক, মুক্ত হস্তে দান করেছে, সেই পয়সাগুলো দিয়ে আমি মাঝে মধ্যে ভালো মন্দ খাচ্ছি এখন। আর তোমার চিকেন মাটন হয়ে যাচ্ছে, আগে হতো না, আগে একদম হতো না। আগে আমি তেলাপিয়াটাই বললাম না, একবেলা করতাম 3 বেলা খেতাম, সেটা তো হতোই, পরের দিনও খেতাম, তারপর উপর থেকে তো বাসি খাবার দিত, এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। বলো কি চাপ বেড়েছে আমার, কি চাপ বেড়েছে তোমাদের কি বলবো। কিন্তু আমার বর কিন্তু টাটকাটা নিয়ে যেতে খুব একটা পারে না, বাসিটাই নিয়ে যায়, কারণ আমি এই বেলা রান্না করি, ওই বেলা দিয়ে দিই, কারণ অত সকালবেলা উঠে এত কিছু করা সম্ভব বলো। ওই বেগুন ভাজা, চাকচাক করে বেগুন ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, ডাল, এর বাইরে আর আমার অত কিছু হয় না। এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে মেনু, বাবা বেগুন ভাজা মেনু কি কম বলো, কম খাটনি, বেগুন কাটা ভীষণ খাটনি, ভীষণ, তারপর সেটা ভাজা, ও প্রপার ওয়েতে ভাজা, ভীষণ কষ্ট, ভীষণ। চাকচাক আলু ভাজা কম কঠিন কাজ বলো তো, চাকচাক করে কাটাটাই তো বড় ব্যাপার। তো এই সব আমাকে সকালবেলা করতে হয়, এই সব। বিছানা আমি খুব কম দিন তুলি, বিছানা আমার বড়ই তুলে নেয়, আমি এদিকে এসে ভাত দিই, তো ওই সুযোগে বিছানাটা তুলে নেয়। যেদিন তোলে না সেই দিনগুলো আমি তোমাদের কাছে মাঝে মধ্যে এসে দেখাই যে এই যে আমি বিছানা তুলছি। তো দেখো এগুলোই তো ডেলি ব্লগের কাজ বলো, বিছানা তোলা, ঘর মোছা, বাসন মাজা। তো আমি কি দেখাবো বলো, কি দেখাবো? বাসন আমি অর্ধেক দিন রাত্রিবেলা আমার ঝান্ডুবামি মেজে দেয়, তারপরে এসে মশারি টশারি টাঙানো ঝান্ডুবামি করে। আমাকে তখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে শুতে হয়, চাল ভেজাতে হয়, এইসব করতে করতে ঝান্ডুবাম মশারি ফশারি টাঙিয়ে কম্বল টম্বল খুলে একদম শুয়ে আমার জন্য ওয়েট করে, যদিও আলাদা ঘরে শুই দুজনে, কিন্তু আমারটা করে দিয়ে যায়। তো এই সব করতে করতে না আমার সারাটা দিন কেটে যায়। তো আমার ভ্লগ চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ভ্লগ চ্যানেলের নাম হচ্ছে সোমাপুরি, তো সোমাপুরি চ্যানেলটা অবশ্যই একটু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইসব যা করে, বেল ফেল বাজানো এগুলো একটু করে দিয়ে যেও। হ্যাঁ, আমার ব্লগ চ্যানেল এটা কিন্তু সোমাদির ব্লগ চ্যানেল, আর আমার যে কন্টেন্ট, আমার কন্টেন্টের আবার খুব সুইট ব্লগ। হ্যাঁ, তো সেই সুইট ব্লগে কিন্তু কেউ যাবে না, কেউ দেখতে যাবে না। যদি তোমরা দেখতে যাও, হ্যাঁ, তাহলে কিন্তু বলে দিলাম গল্পের শেষ, ওখানেই গল্পের শেষ, আর কিছুই পাবে না। কারণ দেখলেই তোমরা অসুস্থ হয়ে যাবে, মানে আমার কাল্পনিক চরিত্রের গল্পটা যদি না পড়ো তাহলে তোমরা অসুস্থ হয়ে যাবে, মানে ওটা যদি দেখো তাহলেই তোমরা অসুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সমুদ্রার কথা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আজকে সারাদিন আমার শরীরটা খারাপ, এরপরে আমি চলে যাবো আবার কন্ট্রোভার্সিতে, তখন গিয়ে আমি টপক করে ফুটবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কন্ট্রোভার্সি ভিডিওতে, চলো টাটা।